যার জন্য হালাল ভাবে কুরবানির শরীকানার যে ব্যবস্থাটা এটা আলহামদুলিল্লাহ আমরা রেখেছি। গত বছর আমাদের ছিল, তার আগের বছরও ছিল, এবারও আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো পরিকল্পনা করেছি। তো এক্ষেত্রে আমাদের এখানে যে সুবিধাটা থাকতেছে সেটা হচ্ছে উনি এখানে হালাল ভাবে ওনার যে শরীক থাকবে বাকি তারা সম্পূর্ণ হালাল ইনকাম সোর্সিং যাচাই বাছাই করে আমরা পরবর্তীতে এখানে শরীকানার ব্যবস্থাটা রাখি আর কি। গরু নামাইতে গিয়ে আপনার গরুর পা ভেঙে গেছে, গরু পায়ের সমস্যা, গরু শিং ভেঙে গেছে, কাস্টমার এসে বলে ভাই আমার শিং ভাঙা গরু আমি কিভাবে এই গরু কুরবানি দিই। তো সেক্ষেত্রে এক্সচেঞ্জ সুবিধা আছে ইনশাল্লাহ, কাস্টমার এসে পছন্দ করে পরবর্তীতে নিতে পারবে, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। আমাদের পর্যাপ্ত গরু আছে, পর্যাপ্ত দেখে শুনে পছন্দ করে নিতে পারবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের গরু পাগল সোসাইটি ঢাকা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। তো দর্শক, আজকে চলে আসলাম উত্তরায় মধুবাগে একটি এগ্রো ফার্ম যার নাম হাইজিনিক এগ্রো ইন্ডাস্ট্রি। তো দর্শক, তারা কি কি কোরবানির পশু নিয়ে আসলে 2026-এর কোরবানির জন্য প্রস্তুত হয়েছে এই জিনিসটাই আজকে আসলে মূলত আমরা তুলে ধরবো। তো দর্শক চলুন দেরি না করে দেখি আজকে আমরা কি ধরনের গরু আপনাদেরকে দেখাতে পারি এবং এই এগ্রো কিভাবে করে তাদের গরুগুলো আসলে তৈরি করেছে বা কিভাবে করে তাদের গরু প্রস্তুত করেছে এবং তারা কি কি বিশেষত্ব আসলে তারা রাখার চেষ্টা করছে এই কোরবানি 2026-এ। তো দর্শক চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো দর্শক, আমরা এই মুহূর্তে আসলে ফার্মের ভিতরে চলে আসলাম এবং আমার সাথে আসলে হাইজিনিক এগ্রো ইন্ডাস্ট্রির দুইজন আছে। তো ভাই আপনাদের নামটা যদি একটু বলতেন ভাই। আচ্ছা, আমি শামসুল্লাহ আরফিন, হাইজিনিক এগ্রো ইন্ডাস্ট্রি থেকে। জি ভাই, আপনার নামটা? আমরা জাহিদ হোসেন শান্ত। তো আমরা আসলে ভাইদের এগ্রোতে চলে আসলাম এবং এখানে মাশাআল্লাহ খুবই সুন্দর আসলে দেখার মতো তারা এবার আসলে প্রস্তুত করেছে আসলে দেশি গরু। তো ভাই প্রথমে আসলে একটু শুরু করতে চাই যে আসলে আপনারা এবার এই 2026 কোরবানিদের জন্য কয়টা গরু আসলে প্রস্তুত করছেন? আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রায় 42টার মতো গরু আচ্ছা, আসছে, কিন্তু আচ্ছা। আমাদের ঈদ এখন প্রায় 1 মাসের মতো বাকি আছে। জি, জি। তো সেক্ষেত্রে আমাদের টার্গেট আছে এবারে আমরা 200 গরুর মতো আয়োজন করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই আর কি। তো এবং একটা কথা বলে রাখি দর্শক, আমরা কিন্তু এসে এখানে অলরেডি কিন্তু একটা কোরবানির আমেজ কিন্তু চলে আসছে। আমরা এখানে সকালে এখন মনে হয় একদম সকাল 10টা 11টা, সরি এখন মানে দুপুর হয়ে গেছে 12টা, আমরা সকাল 10টায় আসছি এবং মজার ব্যাপার হচ্ছে সকাল থেকে এখানে কাস্টমার ভর্তি। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে দেখে আসলে যে কোরবানির আমেজটা শুরু হয়ে গেছে এবং এই ফার্মটায় আসলে আমরা সকালবেলা আসছি এবং গ্রামীণ একটা পরিবেশে ঢাকার ভিতরে খুবই সুন্দর করে আসলে তারা সাজাচ্ছে। এবং আরেকটু বলতে চাই যে ভাই আপনাদের এমনিতে এই ফার্মটা আসলে কতদিন ধরে আপনাদের যাত্রা? আলহামদুলিল্লাহ 2017 সাল থেকে মাশাআল্লাহ। খুবই অল্প পরিসরে আমরা শুরু জি, করেছিলাম। জি। তো ধীরে ধীরে আল্লাহর রহমতে এবং মানুষের ভালোবাসায় আজকে প্রায় 200 গরুর মতো আয়োজন হচ্ছে। আগামীতে ইনশাল্লাহ দোয়া রাখবেন আরো বেশি যেন ইনশাআল্লাহ, করতে অবশ্যই, পারি, অবশ্যই। মানুষকে সেবা দিতে পারি আর কি। অবশ্যই। তাহলে মাশাআল্লাহ 2017 সাল থেকে যদি বলা যায় সেই ক্ষেত্রে কিন্তু বড় একটা জার্নি, 9 বছরের ধরে জি। তারা এই এগ্রো ইন্ডাস্ট্রিতে আছে। তো আপনাদের এমনিতে গরুর আসলে মানে এইবার আসলে সাইজের যদি একটু ধারণা দিতেন যে গরু কুকির কত সাইজ থেকে বা কত সাইজ পর্যন্ত আপনারা রাখতেছেন আরকি? ছোট থেকে বা আচ্ছা, এই আচ্ছা। ধরনের যদি জি, একটু দিতেন। এক্ষেত্রে হচ্ছে আমাদের 155 কেজি বা 50 কেজি থেকে শুরু আচ্ছা, করে আচ্ছা। আপনার 200 কেজি বা 300 কেজি পর্যন্ত 300 কেজি থাকতেছে। পর্যন্ত। প্লাস 300 350 কেজির মতো গরু আসার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। খুব শীঘ্রই আসবে। এই আর কি। মানে আর 350 কেজি কেজির লাইভ মতো ওয়েট। লাইভ ওয়েট আচ্ছা, যেটা। তাহলে আমরা যদি একটু বলি দর্শকরা যদি এখন এখানে গরু নিতে চায় আচ্ছা। তাহলে আসলে আপনারা লাইভ ওয়েটের সিস্টেমটা রাখতেছেন নাকি ঠিকার? এক্ষেত্রে আমাদের 2টা সিস্টেমে থাকতেছে। আচ্ছা, দর্শকরা আচ্ছা। সরাসরি এসে গরু পছন্দ করে তারপর লাইভ ওয়েটে চালিয়ে নিতে পারবে, হুম, অথবা ওনারা যদি চান যে ঠিকাতে নিতে পারবে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা। লাইভ ওয়েটের প্রাইসটা এখন কি কিরকম কি চলতেছে হ্যাঁ, আপনাদের? লাইভ ওয়েটের আমাদের প্রাইস বলতে আমাদের গরু ভেদে প্রাইস আর কি। আমাদের আচ্ছা, এখানে আচ্ছা, আচ্ছা। দেশি গরুর পাশাপাশি বিভিন্ন ক্রস গরু আছে। তো আচ্ছা, ক্রস আচ্ছা। গরু যেগুলা এগুলা একটু কম হবে। 520, হ্যাঁ, আচ্ছা, 520 হ্যাঁ। থেকে শুরু করে 550, 560 এরকম। লাইভ ওয়েট। আর জি। হ্যাঁ, লাইভ ওয়েটে। আর যেটা হচ্ছে দেশি গরু একবারে হুম, নিরেট হুম, দেশি গরু, জি। এটা 560, 70, 80 মানে গরু ভেদে আর কি। গরুর আচ্ছা। ওয়েট সবকিছু দেখে আর কি। জি। আচ্ছা, তাহলে আরেকটা কথা যদি জিজ্ঞেস করি, এমনিতে আসলে আপনাদের আসলে তো আমি গরুর জাত মেক্সিমামই আসলে দেশি। তারপরে যদি একটু বলতেন যে আসলে আপনারা কি, কি জাত নিয়ে আসলে এইবার 26 এ আয়োজন আস করতেছি জি, জি। আলহামদুলিল্লাহ। আমাদের সবগুলাই দেশি, আপনি দেখতে হ্যাঁ, হ্যাঁ, পাচ্ছেন হ্যাঁ। সবগুলো একবারে দেশি। নিরেট দেশি। বাকি আমাদের কিছু ফ্রিজিয়ান আছে, হ্যাঁ, কিছু হ্যাঁ। আছে আর কি, অর্থাৎ কি বলে ক্রস ওইটাকে, ব্রিড। ক্রস ব্রিড যেটা। জি, জি, আর জি, হচ্ছে জি। আর আর কিছু আছে হচ্ছে হ্যাঁ। কি বলে এটাকে, শাহিওয়াল। শাহিওয়াল যেটা আর কি। তো দর্শক আপনারা শুনতে পারলেন যে আসলে এখানে কিন্তু ম্যাক্সিমামই দেশি গরু এবং হচ্ছে কিছু শাহিওয়াল আছে, ফ্রিজিয়ান এবং ক্রস ব্রিড যেটাকে আমরা বলি সেটার পরিমাণ আসলে খুবই কম। আচ্ছা, তাহলে
ফ্রিজিয়ান গরু হচ্ছে 520 থেকে 550 বলতেছিলেন, জি, ওকে, জি। লাইভ ওয়েটে। আর হচ্ছে যদি আমরা দেশি গরুর কথা বলি, সেই ক্ষেত্রে দেশি গরু আপনারা দাম কত নির্ধারণ করছেন? এটা 560 থেকে শুরু করে আপনার 600 পর্যন্ত ও আরকি। 560 থেকে হ্যাঁ, 600 এটা হচ্ছে পর্যন্ত। গরুর ওয়েট, তারপর হচ্ছে গরুর সাইজ, গরুর আচ্ছা। কালার ভেষণ যেটা একটু রেড কালার। জি, এটা জি। বিভিন্নভাবে হয় আরকি। এক্ষেত্রে সর্বপ্রথম কথা হচ্ছে কাস্টমার সরাসরি এসে দেখে পছন্দ করবে। অবশ্যই, অবশ্যই। তারপরেই এটার দামটা নির্ধারণ হবে অবশ্যই। ইনশাআল্লাহ। তো এই আরকি। দর্শক, আমরা আসলে ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে গরুগুলা, এবং ভিডিওতে কতটুকু কি দেখা যায় জানি না, তবে আপনারা অবশ্যই ফার্ম ভিজিট করবেন, এবং হলেও হতে পারে এইখানের কোনো একটা গরু আসলে আপনার কোরবানির পশু। তো অবশ্যই আসবেন, দেখবেন, এবং সামনাসামনি যেই গরুটা আপনার হৃদয় জুড়ে যাবে সেটাই আসলে আপনার কোরবানির পশু হওয়া উচিত। এবং আলহামদুলিল্লাহ এখানে ম্যাক্সিমাম গরুই আসলে ভালো লাগার মতো গরু। তো ভাই, আমরা আসলে একটা জিনিস একটু জিজ্ঞেস করতে চাই, যে সেটা হচ্ছে দর্শকরা, আপনাদের তো অলরেডি বুকিং শুরু হয়ে গেছে জি, জি। এবং আপনাদের বেচাকেনা চলছে। হ্যাঁ, এমনিতে আলহামদুলিল্লাহ গরু তো বুকিং অলরেডি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আরেকটা কথা একটু বলতে চাই, সেই ক্ষেত্রে দর্শকরা যদি গরু নিতে চায় এবং যখন নিবেন তারা, তো সেই ক্ষেত্রে আপনারা মানে হোম ডেলিভারি সিস্টেমটা বা কতদিনের পর্যন্ত আপনারা রাখছেন, সেই ব্যাপারগুলো একটু বলতেন, বা হোল্ডিং চার্জটা আপনারা আচ্ছা, কিরকম আচ্ছা। রাখতেছেন আর কি? এক্ষেত্রে হচ্ছে আলহামদুলিল্লাহ দর্শকদের সবথেকে ভালো সার্ভিস যেটা দিচ্ছি আমরা, আমাদের এখানে গরু কিনে গরু রাখার সুযোগ। জি, মানে জি। ঈদের আগের দিন পর্যন্ত আমাদের এখানে রাখবে। রাখতে পারবে। জাস্ট ঈদের দিনে উনি ডেলিভারি নিবে, এটা একটা বিষয়। আচ্ছা, অথবা যদি উনি আজকে গরু দেখে পছন্দ হইছে, পরে উনি বলতেছে ভাই আমার এটা গরু না আরেকটা গরু পছন্দ হইছে। আচ্ছা, সেই এক্সচেঞ্জ সুবিধাও আছে। সুবিধা আছে। গরু নামাইতে গিয়ে হুম, হুম। আপনার গরুর পা ভেঙে গেছে, গরুর পায়ের সমস্যা, গরুর শিং ভেঙে গেছে। কাস্টমার হ্যাঁ। এসে বলে ভাই আমার শিং ভাঙা গরু আমি কিভাবে এই গরু কুরবানি দেই? তো সেক্ষেত্রে এক্সচেঞ্জ সুবিধা আছে ইনশাআল্লাহ। কাস্টমার এসে পছন্দ করে পরবর্তীতে নিতে পারবে। কোনো অসুবিধা নেই বাহ! ইনশাআল্লাহ। তাহলে আমাদের আপনাদের পর্যাপ্ত জি, গরু আছে। পর্যাপ্ত দেখে শুনে পছন্দ করে নিতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এই একটা ইনশাআল্লাহ। বিষয়। আরেকটা থাকতেছে আমাদের প্রসেসিং মানে সুবিধা। অনেকের বাসায় দেখা যায় যে আপনার হচ্ছে বাসায় সেরকম প্রসেসিং করার আচ্ছা, মতো আমরা কসাই পাওয়া স্লটারিং যায় না। হ্যাঁ, স্লটারিংটা করে স্লটারিং দিচ্ছেন। যেটা আরকি। মাশাআল্লাহ। তো কসাই মানে পাওয়া যায় না ঈদের দিনে অনেক আচ্ছা, ক্রাইসিস। জি, তো জি। সেক্ষেত্রে আমাদের এখানে প্রসেসিং করে ওনার মতো উনি প্যাকেজিং করে উনি বা এখান থেকে নিয়ে যেতে পারবে। অথবা উনি যদি অসুবিধা থাকে আমরা বাসায় গিয়ে ডেলিভারি করব আচ্ছা, ইনশাআল্লাহ। মানে হচ্ছে গরু এখানেই থাকবে, ঈদের দিন এসে সবকিছু সব করে প্রসেসিং নিয়ে করে যাবে। নিয়ে যেতে পারবে মাশাআল্লাহ। তাহলে এটা ইনশাআল্লাহ। কিন্তু একটা বড় মানে এটা একটা বড় আসলে কি বলবো, হেল্প মানুষের জন্য আমি বলব। কারণ হচ্ছে ঢাকায় কিন্তু আসলে দেখা যায় যে গরু রাখতেও একটা অসুবিধা। হ্যাঁ, কারণ বাসায় একটা ব্যাপার আছে, ফ্ল্যাটে কোথায় কি রাখবে একটা ব্যাপার আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য একটা সুযোগ থাকতেছে যে আপনারা এইখানে এসেই স্লটারিং করে পুরো প্রসেস শেষ করে নিয়ে যেতে পারেন। তাহলে আমার একটা কোয়েশ্চেন আসলে, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ধরেন এখন আমি গরুটা ধরেন আজকে বা কালকে কিনলাম, কথার কথা। সেই ক্ষেত্রে যদি আসলে আজকে কিনে দেন যদি ঈদের আগে নেয়, তো সেই ক্ষেত্রে কি কোনো হোল্ডিং চার্জ আপনারা রাখতেছেন কিনা? সেই নাকি ক্ষেত্রে গরুর মূল্যটাই ফাইনাল মূল্য হবে? এটা জি, আরকি একটু সেক্ষেত্রে জানতে আপনি চাই। যদি লাইভ ওয়েটে নেন, তাহলে ঈদের আগের দিনে যে লাইভ ওয়েটটা জি, থাকবে গরুর, জি। এই ওয়েটের মূল্য আপনি দিয়ে দিবেন। ও আচ্ছা, এইটাই আচ্ছা। আরকি। মানে এই ক্ষেত্রে এক্সট্রা করে এক্সট্রা খাবারের কোনো টাবার হ্যাঁ, ওইসব কোনো আর কিছু চার্জ নাই। থাকতেছে না। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা। আচ্ছা, তো আপনাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনারা চাইলে এখানে শরীকানার একটা বিষয় আছে। সেটাও তারা আ এখানে রাখতেছে। সেই অপশনটাও আপনারা পেয়ে যাবেন। তো সেই সম্পর্কে আমি একটু ভাইকে জিজ্ঞেস করব যে ভাই এটা যদি আমাদেরকে একটু খুলে বলতেন। আসলে ঢাকা শহরে অনেকে এমন মানুষ আছে যারা হচ্ছে শরিক মানে খুঁজে পায় না আরকি। জি, জি, জি। বাকি তাদেরকে ওই যে প্রসেসিং করার মতো তাদের মানে সেরকম লোকবল নাই। হুম, হুম, হুম। যার জন্য হালালভাবে কুরবানির শরিকানার যে ব্যবস্থাটা এটা আলহামদুলিল্লাহ আমরা রেখেছি। গত বছরও আমাদের ছিল, তার আগের বছরও ছিল। এবারও আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো পরিকল্পনা করেছি। তো এক্ষেত্রে আমাদের এখানে যে সুবিধাটা থাকতেছে সেটা হচ্ছে উনি এখানে হালালভাবে উনার যে শরিক থাকবে, জি, জি। বাকি তারা সম্পূর্ণ হালাল ইনকাম সোর্সিং যাচাই-বাছাই করে আমরা বাহ! পরবর্তীতে এখানে শরিকানার ব্যবস্থাটা রাখি আরকি। আচ্ছা, তো এক্ষেত্রে একটা সুবিধা থাকতেছে। পাশাপাশি আমাদের জোন ডেলিভারি নির্দিষ্ট জোনে গিয়ে ডেলিভারি করা হবে আচ্ছা। মানে ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে কেউ যদি চায় ২ ভাগা বা যে এক্ষেত্রে একসঙ্গে ২ যতটুকু ইচ্ছা ভাগা দিতে অথবা পারবে হ্যাঁ, আরকি। দিতে পারবে অসুবিধা বুঝতে নাই পারছি। ২-৩ ভাগা হুম, অথবা পুরা ফ্ল্যাট থেকে একজন এসে হুম, নির্বাচন হুম, করে হুম। নিতে পারবে, অসুবিধা নেই নিতে পারবেন। ইনশাআল্লাহ। এবং তারা স্লটারিং থেকে শুরু করে সবকিছু দেখে সবকিছু টেখে সার্ভিস নিতে হ্যাঁ, পারবে। সবকিছু দেখে নিতে পারবে দেখেও ইনশাআল্লাহ। নিতে পারবেন। আপনারা চাইলে কিন্তু হোম ডেলিভারিও তার অপশন রাখছে। তো এই ক্ষেত্রে কিন্তু একটা বড় আসলে আপনাদের একটা মানে একটা অপশন আছে, যেটা আসলে আপনাদের বলব যে কষ্টটা একদমই কমে যাচ্ছে। এবং তাদের যে বিষয়টা বললেন যে আসলে তারা একটা আসলে ভেরিফিকেশন করছে যে হালাল, যে জিনিসটা হালাল ইনকাম থেকে আসছে, এইটাও কিন্তু একটা মানে বড় ব্যাপার। আর এই সময় কিন্তু আমরা আসলে দেখি যে প্রায় সময় আসলে এই ভাগের জিনিসটা কিন্তু জোগাড় করাও একটা টাফ হয়ে হ্যাঁ, যায়। টাফ হয়ে এই যায়। জিনিসটাও আসলে আপনারা এইখানে এসে পেয়ে যাবেন। তবে আমার আমন্ত্রণ থাকবে, সবাই আপনারা ফার্মে আসবেন, গরুগুলা দেখবেন, এবং খুবই সুন্দর একটা আসলে গ্রামীণ পরিবেশ ঢাকার মধ্যে পাওয়া, এই জিনিসটা একটা সুন্দর জিনিস। গ্রামীণ পরিবেশে আপনারা ফার্ম ঘুরতে পারবেন, দেখতে পারবেন। এবং আরেকটা কথা আমি বলতে চাই, আপনাদের বিভিন্ন প্রোডাক্টও আছে কিন্তু। জি, জি। তাদের বিভিন্ন ডেইরি প্রোডাক্টও আছে। সেগুলো আপনারা আসলে চাইলে আপনাদের অর্ডার করার সিস্টেম যদি বলতেন, এবং আমরা আসলে ভিডিওতে কয়েকটা দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের যে হ্যাঁ, দুধ প্রোডাক্টটা আছে মিল্ক, হাইজেনিক মিল্ক, জি। এটা হ্যাপি মিল্ক বলে আরকি। মানে আচ্ছা। হচ্ছে সুস্থ গরু থেকে যে মিল্ক পাওয়া যায়।
এটা গরুগুলো বেশিরভাগ তো আপনাদের এইখান থেকেই সব প্রস্তুত হ্যাঁ করে। সব এখানে আমাদের হ্যাঁ, এই পাশে যে পাশেই আসলে আমরা দেখলাম যেখানে আসলে গাভীর শেড যেগুলো বলে সেখানে সেটা আছে, আছে আর কি। ওইখান থেকে আর প্রস্তুত করেন দুধ জি, নিয়ে জি। ঘি টি দেখলাম হ্যাঁ, আমরা, এগুলা অনেক সব সুন্দর এখান থেকে জিনিস। প্রস্তুত করা হয়। আচ্ছা, বাকি আপনারা দেখতে পাচ্ছেন যে মানে একটা খোলামেলা পরিবেশের মধ্যে আমাদের গরুগুলা। অবশ্যই, তো অবশ্যই। এর জন্য আরকি মিল্কটা অনেক মানে সুস্বাদু হয়ে থাকে আরকি। হুম, মিল্কের টেস্টটা অনেক ভালো হয়ে থাকে। তো এক্ষেত্রে আমাদের বেশিরভাগ কাস্টমার তাদের বাচ্চাদের জন্য রিকমেন্ডেড করে আমাদের দুধগুলা। অবশ্যই। তো আমরা উত্তরা, মিরপুর, বসুন্ধরা এইসব ঢাকা শহরে এরিয়াতে যেকোনো জায়গায় ডেলিভারি যেকোনো জায়গায় না, নির্দিষ্ট কিছু আচ্ছা, জোনে নির্দিষ্ট আরকি। জন আছে। মানে দুধটা মানে হয় কি আপনারা এখনো সব জায়গায় দিচ্ছেন সব না? জায়গায় দিচ্ছি না আচ্ছা, আরকি। আচ্ছা। তো তো সেই জাস্ট ক্ষেত্রে আসতে হবে। জি, মানে যে আমাদের জায়গায় এখান থেকে এসে পাচ্ছেন না সেই জায়গায় আসতে হবে। জি, জি। আচ্ছা। এখানে এসে নিয়ে যেতে হবে। এই সব এরিয়াতে আমরা আলহামদুলিল্লাহ নির্দিষ্ট মানে ডেটে আমরা প্রতি সপ্তাহে সার্ভিস দিয়ে থাকি আরকি। মানে ডেলিভারি করে থাকি আরকি। যাক, আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান দিয়ে আমরা অন্যান্য মানে পাইকারি কাউকে দিই না। সরাসরি আমাদের কাস্টমারের হাতে পৌঁছাই যেন না আচ্ছা, মানে আপনাদের মানে নিজস্ব মাঝখানে ডেলিভারি জি, ম্যানরা নিজস্ব পৌঁছে ডেলিভারি দিয়ে ম্যান আসে। দিয়ে মাঝখানে যেন কোনো মানে গ্যাপ না থাকে। মানে ভেজাল করার যেন কোনো উপায় না উপায় থাকে না আরকি। থাকে। এজন্য আরকি আমরা সরাসরি আমাদের ফার্ম থেকে সরাসরি কাস্টমারের হাতে পৌঁছায় দেই। মাশাআল্লাহ, খুবই ভালো উদ্যোগ, খুবই ভালো উদ্যোগ। কারণ দেখা যায় এখন কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে ডেলিভারিটা আসলে আলাদা বিভিন্ন পার্টনাররা থাকে, হ্যাঁ। তারা সে ডেলিভারি করে যায়। এই ক্ষেত্রে কিন্তু হাইজেনিক এগ্রো ইন্ডাস্ট্রি তারা কিন্তু নিজেরাই নিজেদের ডেলিভারি ম্যানদেরকে তাদের এই ফার্মে বানানো জিনিসটা ঠিক আপনাদের হাতে পৌঁছে দিবেন এবং এইখানেই কিন্তু জিনিসগুলা বানানো হয় এবং আপনারা চাইলে এসে দেখতেও পারেন যে তাদের বানানোর সিস্টেমগুলা, পাশে তাদের ডেইরি শেড আছে এবং সবকিছু এইখানেই কিন্তু প্রস্তুত করা হয়। আচ্ছা। তাহলে আমরা আসলে দর্শক এই পর্যায়ে কতগুলো আপনাদেরকে সুন্দর, সুন্দর গরু দেখাবো। যেগুলো আসলে আপনাদের মন কাড়ার মতো গরু। আমরা চলে আসলাম ফার্মের একটা পাশে এবং এইখানে কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সব আসলে এখানে দেশাল কালেকশন। হ্যাঁ, সব দেশি গরু। সবগুলাই দেশাল কালেকশন এবং খুবই সুন্দর, সুন্দর গরু আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং কিন্তু এগুলা কিন্তু পিওর দেশি যেগুলোকে আমরা বলি সাধারণত, সেই গরুগুলোই আপনাদেরকে এখন যাই হোক আমরা একটু শুরু করি। যে তো এইখানে আমরা একটা গরু দেখতে পাচ্ছেন দর্শক, খুবই সুন্দর। এটা তো একদম, এটা মনে হয় একটু শাহিওয়াল নাকি? হ্যাঁ, এটা একটু এটা একটু দেশি শাহিওয়াল আছে। তো দেখেন এইখানে খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি। এইটার সম্পর্কে যদি একটু বলতেন ভাই, এটার মানে আনুমানিক ওজন কেমন কি হবে? আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে হুম। এটা ২৮০ কেজির মতো লাইভ পড়বে। ওয়েট, লাইভ লাইভ ওয়েট ওয়েটে যেটা, 280 কেজি। এই আচ্ছা, আরকি। এটা হচ্ছে যদি কেউ লাইভ ওয়েটে নিতে চায় আচ্ছা। সেক্ষেত্রে আ ৳৫৬০ র মতো পড়বে আরকি। 560 এর মতো পড়ে যাবে। জি, জি। আচ্ছা। ৫৬০ এর মতো পড়ে যাবে। তো এক্ষেত্রে লাইভ ওয়েট করে উনি সরাসরি আমাদের মেশিন আছে। হ্যাঁ, মেশিনে লাইভ হ্যাঁ। ওয়েট করে যে আপনার উনি দর্শক রেখে দিতে এখানে পারবে। দেখতে পারেন যে এখানে কিন্তু আপনাদের তাদের মেশিন রয়েছে। এই পাশটা যদি আমরা একটু দেখাই, তাহলে আপনারা কিন্তু এখানে এসে ফার্মে এসে পছন্দ মতো গরু কিনে ওজন করে সুন্দর মতো আপনারা জিনিস সম্পন্ন করতে পারবেন। কোরবানির আমাদের যে জিনিসটা রয়েছে। আচ্ছা, তাহলে এইটার ওজন বললেন 280 কেজির মতো। জি, মাশাআল্লাহ, জি। খুব সুন্দর একটা আসলে দেশি শাহিওয়াল গরু যেগুলো আমরাকে বলি। আচ্ছা, এরপরে এটা তো একদম দেশাল। দেখেন এটা কিন্তু খুবই সুন্দর হৃষ্টপুষ্ট গোলগাল একটা গরু আসলে এবং মাশাআল্লাহ এটা আসলে দেখার মতো গরু, চোখ জুড়িয়ে যাওয়ার মতো গরু। এটা একবার নিরেট দেশি আরকি। রেট বেশি। তো এই গরুটা সম্পর্কে যদি ভাই একটু বলতেন। মানে আচ্ছা, একটা কথা বলি তো, এই গরুগুলো আসলে আপনাদের এইখানে বর্তমানে টোটাল কয়টা গরু আছে এখন শেডে? ষাঁড় বর্তমানে গরু। হ্যাঁ, গতকালকে আসা সহ আপনার টোটাল ৪২ টার মতো গরু আছে আচ্ছা, আরকি। আচ্ছা। আর হচ্ছে আগামীতে এখনো ১ মাস আছে। হ্যাঁ, বাকি হ্যাঁ, হয়তো অবশ্যই। আস্তে প্রায় ২০০ টার মতো যেটা বললাম আরকি। হ্যাঁ, হ্যাঁ, ২০০ টার হ্যাঁ। মতো টার্গেট আছে। ইনশাআল্লাহ আগামী রবিবারের মধ্যে একটা লটে গরু ঢুকবে। আচ্ছা। ওখানে প্রায় ২৫ থেকে ৩০ টার মতো গরু আসতে পারে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তো দর্শক আপনাকে যেগুলো দেখাচ্ছি এর বাইরেও কিন্তু আপনারা আসলে এখানে গরু পেয়ে যাবেন এবং আমরা যদি একটু দেখাই, শেডের বাইরে কিন্তু একটা সুন্দর মাঠের মতো অনেক সুন্দর একটা জায়গা আছে এবং আশা করি যে মনে হয় এইখানেই গরুগুলো থাকবে বা হ্যাঁ, একটা হ্যাঁ, সুন্দর একটা মানে আমেজ তৈরি হবে ঈদের। হ্যাঁ। ওটার যদি আমরা একটু ধারণা দিই ওজনের। এটা ২৭৫ এর মতো। এটা থেকে 275 মানে প্রায় ওটার ৫ থেকে কেজি হালকা কম আরকি। কম বেশি হবে। তো দর্শক আমরা কিন্তু এই পর্যায়ে আসলে আপনাদেরকে দেশি গরুর কালেকশন গুলো তাদেরকে দেখাচ্ছি এবং আনুমানিক এই হইতেছে ধারণা যে এই টাইপস এর গরুগুলো আপনারা আসলে এখানে পেয়ে যাবেন। তো ওই পাশে আরো অনেক রয়েছে। আমরা আর ২-১ টা গরু আপনাদেরকে দেখাবো। একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে খামারে আসলে আসলে আপনারা এখানে কিরকম ধরনের গরু পেয়ে যাবেন। মাশাআল্লাহ, এখানে একটা খুব সুন্দর গরু দেখতে পাচ্ছেন। এইটার যদি একটু ধারণা দিতেন। এইটার ভাই। এটা হচ্ছে হ্যাঁ, আপনার জি, ৩১ নাম্বার গরু। জি। এটা মানে আমাদের প্রত্যেকটা গরু ট্যাগ দিয়ে ট্যাগ দেওয়া আলাদা আছে। করা আছে যেন মানে কোনো প্রকার বিভ্রান্তি না হয়। জি, কাস্টমাররা জি। এসে যেন গরু ফাইন্ড আউট করতে খুবই করতে সহজে সুবিধা হয়। করতে পারে। এটা হচ্ছে আপনার ২৬০ কেজির মতো ওয়েট আরকি। আচ্ছা, ২৬০ এর মতো। জি, জি। আচ্ছা, সেই ক্ষেত্রে এইটার তো ওই যে লাইভ ওয়েট এর প্রাইসটা পড়ে যাচ্ছে হচ্ছে আপনার আ এটার লাইভ ওয়েটটা যেটা আসবে ৫৬৫ বা ৭০ এরকম ৭০ আসবে এর আরকি। মতো। আচ্ছা, আচ্ছা। ৫৬৫ থেকে ৭০ এর মতো পার কেজি। হ্যাঁ, এটাও কিন্তু একবারে নিরেট দেশি গরু। জি, জি। এটা এটাও আসলে মানে খুব সুন্দর। সাইওয়ালের কোনো মিক্স নাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই এর আরকি। পরের যদি এই গরুটা একটু দেখি, এই সাদা গরুটা আমরা একটু দেখি ভাই। এটা অনেক সুন্দর একটা গরু। মাশাআল্লাহ। এটা একদম পুরা দেশি গরু। যেটাকে আমরা আসলে একদম মানে কি বলবো? মানে একদম দেশে যেই সব গরু দেখতে পাই বা পুরোপুরি দেশি গরু আসলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি। চোষটাও খুব মাশাআল্লাহ সুন্দর গরুটার এবং এই গরুটার আসলে ভাই কিরকম কি ওজন হতে পারে ভাই? এটা হচ্ছে আপনার ২২৫ কেজির মতো ওয়েট ২২৫ আছে কেজি। আরকি। আচ্ছা। হ্যাঁ। এটা হচ্ছে যদি লাইভ ওয়েটে নিতে চাই তাহলে ৬৫ বা ৭০ এর মত আসবে ৬৫ আরকি। ৭০ মানে ওইটার মতোই আরকি। হ্যাঁ। আসলে ভাই ওজনটার যদি একটু ধারণা দিতেন।
এটা গরুটা অনেক কিউট, আপনি দেখলে জি, বুঝতে জি। পারবেন তার যে গঠনটা। তো এটা হচ্ছে আপনার এটা ওয়েটটা আছে প্রায় 265 মতো আর কি। 65 মতো। তো এটার লাইভ ওয়েটে যদি কেউ নিতে চায় তাহলে এখানে আপনার 260 থেকে 65 এরকম 65 পড়বে মতো। আর কি। তো মাশাআল্লাহ দর্শক এই গরু যদি একটু দেখেন, গরুটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু এবং তার গলকম্বল এবং দাঁড়ানোর যে ধরনটা এটা কিন্তু পুরা মানে একটা রাজকীয় একটা ফিল দিচ্ছে। আচ্ছা এবার লাস্টে যদি একটা আসি, তাহলে এইখানে কিন্তু এই মুহূর্তে আমরা একটা ক্রস গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ। তো এইটার আসলে কিরকম কি ওজন হতে পারে? এটা যেটা হচ্ছে 28 নাম্বার গরু, জি, এটাতে জি। হচ্ছে আপনার 250 এর মতো একটা ওয়েট আছে আর কি। 250 জি, জি। 250 কেজি। তো এখানে হচ্ছে লাইভ ওয়েটে যদি কেউ নিতে চায় জি। তাহলে 550 টাকায় নিতে পারবে। 550 দর্শক দেখতে পারলেন যে আসলে ক্রস গরুর কিন্তু আসলে দামটা একটু কম, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা 550 এ পেয়ে যাচ্ছেন এবং এই গরুটার লাইভ ওয়েট হচ্ছে 250 কেজির মতো রয়েছে। আচ্ছা আচ্ছা, তো ভাই আমরা যদি এখন এইখানে একটা গরু দেখতে পাচ্ছেন, এই গরুটার আসলে কিরকম কি ওয়েট ওয়েট আসবে হবে? আর জি কি। জি এটা আপনি দেখতে পাচ্ছেন একবারে নিরেট দেশি আর কি। জি। একবারে এটা হচ্ছে আমাদের যে গরুগুলা এগুলা আমাদের ঠাকুরগাঁয়ে একটা শেড আছে। আচ্ছা ওইখান থেকে আচ্ছা। একবারে প্রত্যন্ত কৃষক যারা তাদের থেকে নেয়া। নেয়া। এই গরুর মাশাআল্লাহ। খাবারের যে ইয়াগুলা যদি আমি বলি শুধু আপনাকে, কাঁচা ঘাস নাকি? শুধু কাঁচা ঘাস হ্যাঁ। এবং সাধারণ কিছু খৈল খাওয়ানো হয় আর কি। ঠিক আছে? আর সাইলেজটা থাকে, প্রাকৃতিক সাইলেজ যেটা আচ্ছা ভুট্টা ভেঙে যেটা বানানো হয় আর কি। এটার মানে মূল খাদ্য এনাদের এগুলা। মাশাআল্লাহ। তো তো দর্শক এই ধরনের গরুতে কিন্তু আসলে আমরা সচরাচর যেটা দেখে আসি, এই যে যেগুলো আসলে ম্যাক্সিমাম সময় আরকি বাইরে থেকে নিয়ে আসে প্রত্যন্ত অঞ্চল থেকে, হ্যাঁ, এবং দেখতে পাচ্ছেন এটার কিন্তু আসলে কোনো ইয়া নাই, মানে কোনো কিন্তু মেদ এক্সট্রা চর্বি নাই হ্যাঁ, কিন্তু। হ্যাঁ, এটাই। এটা দেখলেই বোঝা যাচ্ছে এবং এটা আপনি যা দেখতেছেন একদম সলিড। মাশাআল্লাহ খুবই সুন্দর। তো এইটার যদি একটু হ্যাঁ এখন যে এটা হচ্ছে আপনার 225 কেজির মতো একটা ওয়েট 225 আসবে। আচ্ছা। তো এটাতে হচ্ছে আপনার যদি লাইভ ওয়েটে নিতে চান, এটা জি, একবারে দেশি গরু। তো এটা আপনার 570 টাকা করে পড়বে আরকি। 570 করে। জি, জি। মাশাআল্লাহ। তাহলে দেখতে পাচ্ছেন এইখানে একটা গরু দেখাইলাম। আচ্ছা এবার এইখানে এটা কিন্তু মোটামুটি আসলে ওটার মানে ওটা থেকে বড় এবং ভালোই। তো এইটার ভাই যদি একটু আমাদেরকে ওজনের ধারণা দিতেন। এটার ওজনটা হচ্ছে আপনার প্রায় 250 কেজির মতো আসবে আরকি। আচ্ছা, তো 250 কেজি যদি ওয়েট আসে, জি 250 কেজি প্লাস প্লাস হবে হবে, এটা, প্লাস হবে। এই আরকি। তো এটা মানে একবারে দেশি বলা চলে। জি, যে অবশ্যই, দেখতে অবশ্যই। পাচ্ছেন। হ্যাঁ, তো এটা দেশি গরু। হ্যাঁ, এই আরকি। আচ্ছা এরপরে ওই লালটা যদি একটু আমরা দেখি ভাই, পরের একটা সুন্দর একটা লাল গরু দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, আসলে আন্তরিকভাবে দুঃখিত, ওটা সোল্ড আউট হয়ে গেছে। মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের কিন্তু আসলে এইখানে বা এক যেভাবে কাস্টমার আসছে সেভাবে কিন্তু বিক্রিও হচ্ছে, আপনারা দেখতে পারলেন। তো অবশ্যই আপনাদের আসতে হবে, এসে বুকিং দিতে হবে এবং আপনাদের পছন্দের গরুটা আপনারা অবশ্যই এসে দেখে বুঝে নিবেন। তো দর্শক দেখতে পারলেন যে আমরা এই মুহূর্তে আসলে চেষ্টা করলাম আপনাদেরকে কতগুলা গরু দেখানোর। তো আপনারা অবশ্যই আসলে ফার্ম ভিজিট করবেন। তো এই পর্যায়ে আমি আসলে একটু জিজ্ঞেস করব আমার ওই ভাইকে যে আসলে আমার গরুগুলাকে আসলে খাবার কি ধরনের দেওয়া হয় বা তো ভাই আমি যদি এখন একটু জিজ্ঞেস করি যে আসলে এই গরুগুলাকে আসলে সাধারণত কি ধরনের খাদ্য দেওয়া হইছে বা আমাদের আসলে ইয়া সম্পূর্ণ করছে? দেশি খাদ্য দেওয়া হচ্ছে। পাশে জি। আমাদের কাছে দেখছেন জি। রিয়াল ঘাস পাচ্ছে। আমাদের নিজেদের চাষ করা ঘাস। আচ্ছা, আচ্ছা। আর এই তার ঘাসগুলো সাথে ভুসি এইখানেই পাচ্ছেন, চাষ হ্যাঁ। করা হয়। এই পাশে হচ্ছে আমাদের পুকুর আছে, জি, ওই জি। পাশেও আছে। আপনাকে সেট ভিডিও দেখাতে পারবেন। জি, জি, জি। আর এই পাশে দেখছেন আমাদের দেশীয় যাবতীয় খাবার দিচ্ছি। আমরা জি, বাইরের জি। কোনো এক্সট্রা খাবার দিচ্ছি না, কোনো ফিড দিচ্ছি না। আচ্ছা, অবশ্যই। দেশীয় ফিড দিচ্ছি। হুম, হুম, হুম। মানে বাইরে কোনো ফিড দিচ্ছি না। সেইজন্য আমাদের গরুগুলার কোয়ালিটি ভালো, কালার কম্বিনেশন ভালো। মাশাআল্লাহ। তার মানে আমাদের আসলে খাবারগুলো খাবার দেখাতে পারেন। আপনারা এই পাশে নিজেরাই আসেন, জি, একটু জি। দেখাই আপনাকে। যে আপনারা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক। তার মানে এইখানকার খাবারগুলা কিন্তু আসলে এইখানেই প্রস্তুত করা হয়। ঘাসগুলো আসলে এইখানেই চাষ করা হয় এবং সেই গুলাই আসলে গরুকে খাইয়ে বড় করা হয়েছে। দর্শক খাবার দেখতে বানানো পাচ্ছেন। হয়েছে। এই যে ভুট্টা আছে, ঘাস আছে, সবকিছু মেনশন করে আমাদের খাবার বানানো হয়েছে। দেশি সবকিছুই। দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাদের নিজেদের প্রস্তুত করা খাবার। তো এটাই আসলে দেওয়া হচ্ছে। জি, জি। আচ্ছা। তো দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে আসলে চলে আসলাম। আপনারা একদম আমাদের সামনেই দেখতে পাচ্ছেন যে এইখানে আসলে আপনাদের জি, ঘাসগুলা আমাদের ঘাস এখানে চাষ হচ্ছে। আচ্ছা, আচ্ছা। মানে এখনো তো দেখা যাচ্ছে হ্যাঁ, যে এখনো ঘাসগুলা দেখা কাইটে যাচ্ছে নিয়ে উনি আসতেছে। কিছু কাটতেছে, জি। কেটে ওই যে উনি নিয়ে আসতেছে ওই পাশ দিয়ে। জি, দেখছেন? জি, জি। যেহেতু এই পাশে রাস্তা বন্ধ, হুম। ওই পাশ থেকে ঘুরে নিয়ে আসতেছে। ওই পাশ দিয়ে আমাদের সেটে আসবে এখন। মাশাআল্লাহ জিনিসটা দর্শক দেখতে পেলেন যে খুবই কিন্তু আসলে একটা সুন্দর দৃশ্য যে এখানেই ফার্ম, এখানেই চাষ করা হচ্ছে এবং এখানেই আসলে সবকিছু করা হচ্ছে এবং ভাই আমাদেরকে যেটা ঘুরিয়ে দেখালেন এবং এই পাশেই কিন্তু আসলে দেখতে পাচ্ছেন জি। যে এখানে আসলে খড় জি, কাটা হচ্ছে। জি, উনি খড় কাটছে। খড় কাটছে। আরেকটা কৃষক আছে, উনি খড় কাটছে। আর এইখানে হইতেছে তাদের দেখতে পাচ্ছেন যে জি, আমাদের খড়গুলা এখানে। গুদাম করা আছে এবং তার পিছনে যদি ঠিক দেখতে পারেন এখানে আসলে তাদের আপনাদের আসলে ডেইরি যেটা না হ্যাঁ, ডেইলি। গাভীগুলো রাখা জি, আছে। গাভীগুলো আমাদের পাশেই আছে। আসলে আজকে এই হাইজিনিক এগ্রোতে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তাদের আসলে এখানে একদম প্রাকৃতিক উপায়ে ঢাকার মধ্যে গ্রামীণ পরিবেশে আসলে কিভাবে তারা এই গরুগুলো আসলে এখানে বড় করছে এবং কোরবানির জন্য কিন্তু তারা প্রস্তুত। তো আপনারা অবশ্যই আসবেন, ভিজিট করবেন এবং আজকে ভিডিওটা আসলে এই পর্যন্তই। তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই আসবেন, দেখবেন, হতেও পারে এখানের কোনো একটা গরু আপনার কোরবানির পশু। তো আমি শেষ মুহূর্তে জিজ্ঞেস করতে চাই ভাই, আপনাদের যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে।
আপনারা সরাসরি একদিন আমাদের ফার্মে আসেন, অবশ্যই, অবশ্যই, ইনশাল্লাহ আপনাদের দাওয়াত রইলো। আমি ব্যক্তিগতভাবে বলতেছি, যতটুকু সম্ভব আমার মেহমানদের করার চেষ্টা করবো ইনশাল্লাহ। অবশ্যই, অবশ্যই। আপনি সরাসরি আমাদের ফার্মে আসেন, গরুগুলা দেখেন, দেখে যদি আপনার পছন্দ হয় ইনশাল্লাহ আপনি সরাসরি এসে দেখেন, আশা করি আপনার ভালো লাগবে। ইনশাআল্লাহ, আরেকটা বিষয় হচ্ছে যে পাশে যে আপনি খোলামেলা জায়গার কথা বললেন, জি, জি। আলহামদুলিল্লাহ ঈদের সময়, কুরবানি ঈদের সময় আমাদের এখানে যে গরুগুলো জবাই হয়, প্রায় কাস্টমারই সরাসরি আমাদের এখানে এসে ঈদটা উদযাপন করে আর কি। মাশাআল্লাহ, তো মাশাআল্লাহ। দেখা যায় যে মানে অনেক আনন্দমুখর পরিবেশে আমরা বাহ। ঈদটা উদযাপন করতে পারি। মানে মাশাআল্লাহ। সব থেকে বড় পাওয়া হচ্ছে আমাদের এইটা, যে অবশ্যই, সবাই অবশ্যই। মিলে একটা কুরবানির ভাগ দিচ্ছি, হুম, হুম, হুম। আনন্দটাকে ভাগ করে নিচ্ছি আর কি। অবশ্যই এটা কিন্তু আসলে এই একটা আর কি। বড় ব্যাপার। জি জি আসলে কোন একটা কি বলবো না, কোন একটা প্রোডাক্ট বা একটা গরু যখন আমরা বিক্রি করতেছি, এখন আফটার সেল সার্ভিস যেটা, যে গরু বিক্রি করে আমি আর নাই, আমার খোঁজ নাই, আমি কই গেলাম না গেলাম, এটা কিন্তু না। আপনি বিক্রি করে এখানে আবার আসতে পারবেন, ইয়া করতে পারবেন, এটাই আসলে একটা বড় জিনিস। আসলে একটা সাধারণ মানুষের জন্য এর থেকে বেশি আর কি লাগে। তো সবাইকে আমন্ত্রণ রইল, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ আমি দোয়া করি যাতে আপনারা আরো সামনে গরু নিয়ে আসেন, আমরা আসতে পারি ভিডিও করে, এবং আপনাদের সব গরু আসলে করবেন নাকি ইনশাল্লাহ বিক্রি হয়ে যাক। অসংখ্য ধন্যবাদ ভাই। তো দর্শক, আমরা আসলে চেষ্টা করলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য যে আসলে এই হাইজিনিক এগ্রো ইন্ডাস্ট্রিতে আসলে তারা কি কি গরু নিয়ে আসলে প্রস্তুত হয়েছে 2024 কোরবানির জন্য। তো আপনারা দেখলেন যে মাশাআল্লাহ খুবই সুন্দর কিছু দেশি এবং শাহিওয়াল নিয়ে তারা প্রস্তুত হয়েছে 2024-এর জন্য। এবং আপনি চাইলে কিন্তু শরীয়খানা বা আপনার কোরবানির ভাগটাও আপনি এখানে দিতে পারেন, এবং তারা কিন্তু স্লটারিং থেকে শুরু করে সবকিছু করে আপনাকে বাড়িতে পৌঁছে দিবে। চাইলে আপনি এখানে এসেও আপনার সামনে গরুটা তারা স্লটারিং করে আপনাকে দিতে পারবে। তো সবাইকে অসংখ্য আমন্ত্রণ রইলো, আপনারা ফার্মে আসবেন, দেখবেন, দেখে দেখে শুনে গরু দেখে ক্রয় করতে পারবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আপনাদেরকে একটু মোটামুটি দেখাইলাম যে আসলে হাইজিনিক এগ্রো ইন্ডাস্ট্রি আসলে 2026-এ কি কি গরু নিয়ে আসলে প্রস্তুত হয়েছে 2026-এর জন্য। তো আজ এ পর্যন্তই। সবাই আমাদের সাথে থাকবেন, বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। আসসালামু আলাইকুম।